20 সালে মেয়াদ শেষ, সেগুলো রেখে দিয়েছেন, বলতেছেন যে নষ্ট। তো নষ্ট জিনিস এতদিন আপনি রাখবেন কেন? ব্যবহার করি না। না না না, ভারী দেখেন, ওজন দেখেন, ওজন আছে না, নষ্ট হয়ে গেছে, ভিতর জমাটবদ্ধ হয়ে গেছে। না, ওনার গন্ধ লাগে, প্রথমে বলেছে গন্ধ নেই, আমি বললাম গন্ধ, উনি বলছেন গন্ধ নেই। তো মেয়াদ দিতে হয়েছে অনেক আগে। ডেটল নিয়ে যান, ওখানে নিয়ে যান, কাছে নিয়ে যান, ওইখানে নিয়ে যান। দেখা মুশকিল, এমন ভাবে রেখেছেন, এই জিনিসগুলো দেখে যাবে না, সেইরকম করে রেখে দিয়েছেন। সামনে রাখো আলাদা করে, পরে ওগুলো রাখেন। আজকে কয়টা বের করলাম, সামনে রাখেন। অনেক মেয়াদ। জি স্যার, ওইদিকে যা আছে সবই দেন। না না না, সবগুলো না, অনেক মেয়াদ আছে, মেয়াদ আছে, রাখেন। ভিতরে সাইডগুলো যেগুলো, না না না, এগুলো না, অনেক মেয়াদ তো আছে, মেয়াদ তো আছে, আমার মেয়াদ আছে, সবগুলো আছে। 600 টাকা দাম। এটা মেয়াদ কোথায় লেখা আছে দেখান, নিচে স্যার। এটা কত মেয়াদ? 11-28। আচ্ছা, এটা মেয়াদ আছে, একসাথে রেখেছেন তো? একসাথে জি স্যার, কোম্পানি মারা গেছে, সব ফিনিশ কোম্পানি স্যার, একটা কোম্পানি মালিক রাখেন, সব ফিনিশ ওই কোয়ালিটি কালার রাখছে। এক মাস মেয়াদ আছে, আবার বলছেন নতুন মাল, 1 মাস মেয়াদ আছে, সামনে মাস 24, তাই না? না দেখেন তো মেয়াদ ছোট, তো মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা মেয়াদ আছে, রাখেন। প্রচুর পরিমাণে মেয়াদ রেখে দিয়েছেন, যেখানে হাতে সেখানে মেয়াদ বলেন না। 22 সাল এই জন্য বন্ধ করে 22 সালে শেষ হয়েছে, 23-এ শেষ হয়েছে, কোম্পানি তো আসছে এখানে রাখতে বলবো। এটা এখানে রাখলেন কেন? এটা আপনার, হ্যাঁ, এগুলো মেয়াদ দিতে হবে, সবগুলো করে গোডাউনে পাঠাতে করে রাখেন, সবগুলো করে রাখেন, মেয়াদের তো গুলো করে রাখেন। ফিনিক্স কোম্পানি, শুধু ফিনিক্স না, সব ফিনিক্স একটা কোম্পানি। এটা কি? এটা ব্যবহার করি, খুলি ব্যবহার করি আমরা, এটা বিশ্বাস করতে হবে, ব্যবহার বিক্রি করে আছে, খোলা স্যার, এটা খোলা পাবেন, কিচ্ছু নাই ভিতরে, খালি তো আবার খালি স্যার, কিচ্ছু নাই ভিতরে, কিচ্ছু নাই মাত্র খালি তো, এটা কিচ্ছু নাই ভিতরে, কিচ্ছু নাই, খালি কিচ্ছু নাই, ব্যবহার করি না। না না না, ভারী দেখেন, ওজন দেখেন, ওজন আছে না, নষ্ট হয়ে গেছে, ভিতর জমাটবদ্ধ হয়ে গেছে। এই গোটাটাই মেয়াদিত না, গোটাটাই মেয়াদিত না, এই সেল যা আছে সবগুলো মেয়াদ, একটা আছে মেয়াদ আছে, একসাথে রেখেছেন, মেয়াদ আছে, মেয়াদ আলাদা করে রাখতে হবে, আছে না? অল্প আছে, দেখেন এখন বলছেন অল্প আছে, জমাটবদ্ধ হয়ে গেছে। বিরাট সমস্যা। সাইফুল ইসলাম, লেখাটা কোনটা করবো বলেন? সবগুলো মেরিন থেকে শুরু করে আমি লিখে দিই, সব নষ্ট কোম্পানি আসতে পাঠাই দিই। আপনি আছেন কি? আপনি গন্ধ লাগতেছে না? ওনার গন্ধ লাগে, প্রথমে বলেছে গন্ধ নেই, আমি বললাম গন্ধ, উনি বলছেন গন্ধ নেই, সব নষ্ট। 20 সালে মেয়াদ শেষ, সেগুলো রেখে দিয়েছেন, বলতেছেন যে নষ্ট। তো নষ্ট জিনিস এতদিন আপনি রাখবেন কেন? ভয়াবহ অবস্থা, এখানে নষ্ট, ওখানে নষ্ট, সব জায়গায় তো নষ্ট, ওই জায়গায় নষ্ট আরো আছে, ভিতরে এদিকেও আছে, চলেন ওদিকে, এদিকে পারবেন না, হাঁটতে যাবেন, আর তেলেই মেয়াদ দিতেন না।
স্যার জুতো খুলে দাও স্যার। এগুলো কি রেপিডো মেয়াদ আছে? দেখুন স্যার নামাই দিন। ওইগুলোতে তো মেয়াদ নেই। কোনটা স্যার? নিচে ওইগুলো কি মেয়াদ ওগুলো আছে? নষ্ট, ওগুলো তো কোম্পানির ফেরত জন্য আলাদা করে দিতে হবে। এখানে রাখছে, এখানে রাখছে। কোম্পানি ছেড়ে দেওয়ার জন্য 20 সাল থেকে পরিবার না, এগুলো 20 হাজার। 25 সাল পর্যন্ত আছে স্যার। 10-25 মেয়াদ আছে তো। এটা দেখতে খারাপ হয়েছে, কোম্পানি ফেরত দিব। এটাও 10-25 দেখতে খারাপ হয়েছে। তাই জন্য এটা আলাদা করে রেখেছি। এই দেখেন ময়লা হয়ে গেছে, আলাদা করে রেখেছি। এইগুলো উপরে রাখেন না, সবগুলো মেয়াদ দিচ্ছেন। সব এক কোম্পানি, ফিনিক্স। এক সব ফিনিক্স। অনেক বড় কোম্পানি ছিল, ডিডিটি পাউডার থেকে শুরু করে সব ছিল। আরো আছে। ফিনিক্সের সবগুলোই এখানে রেখেছেন কেন? এটা স্যার কোম্পানি আসতে আসতে বহুত দিন 3 বছর হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রাখার তো একটা সিস্টেম আছে। আপনাকে এক জায়গায় ঘোষণা দিতে হবে বিক্রয়যোগ্য নয় মেয়াদ উত্তীর্ণ পণ্য। ওটা একদম তলে রাখে, পায়ের নিচে রাখে, জানা দেখে। এবং তো আরো ভালো জিনিসও আছে। হ্যাঁ, ভালো জিনিস। তাহলে এটা মেয়াদ উত্তীর্ণ হিসেবে এটা গণ্য আমি করা তাহলে হচ্ছে। গোডাউন নিতে হবে ব্যবস্থা। ওখানে লিখে দিতে হবে বিক্রয়যোগ্য নয়। আপনি ভালো মন্দ একসাথে রেখেছেন, একটাও রাখতে তার পারবেন মানে না এগুলো কেন? মেয়াদ উত্তীর্ণ হিসেবে গণ্য হচ্ছে। আপনি বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছেন। এটা কারণ করে বসো। আসুন বলে সরান, এখনই সরান। আর যা আছে সবগুলো সরাবেন। জিন্স আছে এখানে, বিদেশি জিন্স। যেতে পারবেন না তো। আচ্ছা, যাবো না। আপনার নামটা কি বলেন তো? জি, অনেক বছর যাবত মনে হচ্ছে। আমি প্রায় স্যার 35 বছর হয়ে গেছে। অনেক সিনিয়র মানুষ। আপনি তো সিম্পল কথা বোঝেন না। হ্যাঁ স্যার, আপনার কথা বুঝছি স্যার। এখন থেকে আমি যেটা খাবো একটা ওখানে থাকবেন, সব বেরিয়ে করে দেবেন। আপনাকে আমি আবার ডাকাবো, দেখে যাবেন। থাকবে না, না কিছু থাকবে না না, শুধু। থাকবে না স্যার। এবং ওই যে ওদিকে যাওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ঢুকাবো, ঢুকে আপনি দেখবেন প্রত্যেকটা পদ। প্রত্যেকটা থাকবে না, থাকবে না 100%। আপনাকে সতর্কতামূলক আজ 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার, একটু কম করেন। 23 না, সালের এটা মেয়াদ কম করে উত্তীর্ণ দিচ্ছি। না, এটা 10 এটা 10 আছে স্যার। আর আগামী মাসে আমরা 1 সপ্তাহ পর আবার আচ্ছা, আসছি। এই সময় আমরা আপনার তাহলে করলি একটু চেক কমাই দেন করতে স্যার চাই। জরিমানা। না, আপনি যেটা কম বলবেন করা সেটা হয়েছে। যোগ হবে। যেটা কম বলতেছেন সেটা এর সাথে যোগ হতে থাকবে। আপনি বলতে থাকেন, শুরু করেন। আমার মনে হয় ওই সাইডে গেলে আর আর বলবেন পাওয়া না। যেতে পারে। না না অনেক না, জরিমানা পরিশোধ করা দ্রুত করে। আমরা আপনার উপর ছেড়ে দিলাম। 1 সপ্তাহ পর আবার আবার আসবেন। নিতেছে, এটা রাখেন। ব্যবহৃত হয়েছে, পুনঃ ব্যবহার করেছেন জারটা, খাবার জিনিস। এটার নিচেও আছে কি না? নাই। তাহলে আপনি জানেন কোনটা আছে কোনটা নাই। এই একটা দুইটাই আছে মাত্র স্যার। একটাই আমি ধরে ফেললাম। এই কাজ করবেন না, ঠিক আছে? এরকম কি আছে পৃথিবীর কোথাও নিজেরা লেবেল করে এরকম কাগজে? এত স্মার্ট একটা দোকান। যে আমাদের হোমমেড তো, যার কারণে হচ্ছে আমরা যেহেতু এটা হাতে বানাইছি বাসায়, তো যার জন্য আর কি। হাতে বানিয়েছেন, আর ওই যে বোতল ব্যবহার করছেন আরেকবার, 3বার 4বার ব্যবহার করা বোতল। আপনার এই যে ওষুধের আড়ালে এইগুলো ব্যবসা করছেন, এটা কি আইন সিদ্ধ হয়েছে লাইসেন্সের ভাষ্য মতে? লাইসেন্সে তো বলা নেই, করা যাবে না। এগুলো সবই আজকে অপসারণ করবেন, ঠিক আছে? পারমিশন ছাড়া এগুলো বিক্রি করা যাবে না ফার্মেসিতে।